আত্মার জগতে সবাই মুসলমান ছিল, আল্লাহকে মাননেওয়ালা। সমস্ত আত্মাকে একত্রিত করে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের রব নই? তো আমরা সবাই উত্তরে বলেছিলাম, আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব। কেউ অস্বীকার করেননি। এই যে ধর্ম বিভিন্ন দুনিয়াতে এসে হয়েছে, কিন্তু আত্মার জগতে সবাই আল্লাহকে এক মেনেছে। দুনিয়াতে এসে মাটির পুতলা বানিয়ে কেউ খোদা বানিয়েছে, কেউ গাছকে খোদা বানিয়েছে, কেউ চন্দ্রকে খোদা বানিয়েছে, কেউ আপনার সূর্যকে খোদা বানিয়েছে। তবে আত্মার জগতে আল্লাহ পাককে তারাও এক মেনে এসেছে যারা আজকে মূর্তির পূজা করে, তারাও এক মেনে এসেছে যারা চন্দ্র সূর্যের পূজা করে, আর আমরাও এক মেনে এসেছি যারা আজ পর্যন্ত এক আল্লাহরই ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, বাচ্চা যার বাড়িতে জন্মগ্রহণ করুক, ইহুদির বাড়ি, খ্রিস্টানের বাড়ি, আপনার জৈনর বাড়ি, বৌদ্ধর বাড়ি, সেই বাচ্চা যখন জন্মগ্রহণ করে ওই বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। আত্মার জগতে আল্লাহকে এক মানার কারণে দুনিয়াতে এসেছে আল্লাহকে এক মেনে। বাপ মা ইহুদি, তার ছেলেকে ইহুদি ধর্মের কালচার দিয়ে ইহুদি বানিয়ে দেয়। বাপ মা নাসারা, তার সন্তানকে নাসারা ধর্মের কালচার দিয়ে নাসারা বানিয়ে দেয়। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোন ইহুদির বাড়িতে পাঠাননি, নাসারার বাড়িতে পাঠাননি। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান করে মুসলমানের বাড়িতে পাঠিয়েছে। আমার বাপও মুসলমান, আমাদের মাও মুসলমান, আমাদের দাদাও মুসলমান, আমাদের দাদিও মুসলমান, নানাও মুসলমান, নানিও মুসলমান। তো আল্লাহ পাকের কত বড় মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মুসলমান করে মুসলমানের বাড়িতে। সুবহানাল্লাহ। এবার একটা কথা আপনাকে বলতে চাই, দুনিয়ার সবচাইতে পুরাতন ধর্ম কি? আমাদের ভারতের মাটিতে একটা মেসেজ মানুষের ব্রেনে ভরা হচ্ছে যে ইসলাম ধর্মের বয়স হলো 1450 বছর। অর্থাৎ ইসলাম ধর্মের প্রফেট, ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, তিনি জন্মগ্রহণ করেছিলেন মক্কাতে কমবেশ 1450 বছর পূর্বে। তার পূর্বে ওই জায়গাতে মক্কার মানুষ মূর্তির পূজা করত, মদিনার মানুষ মূর্তির পূজা করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করে তিনি ইসলাম প্রচার করেছেন। সুতরাং ইসলামের বয়স হলো কমবেশ 1450 বছর। এই মেসেজ অনেকেও দিতে চাই। আরএসএস এর লোক বলেন, হিন্দু বাহিনী বলেন, বিভিন্ন রকমের আতঙ্কবাদী সংগঠন ভারতের মাটিতে তৈরি হয়েছে। তারা বলতে চায় ইসলামের বয়স হলো 1450 বছর। তারা বলতে চায় ভারতবর্ষের মাটিতে ইসলাম নিয়ে এসেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। তার পূর্বে মুসলমানদের বাবা হিন্দু ছিল, মুসলমানদের মা হিন্দু ছিল, মুসলমানদের পূর্বপুরুষ হিন্দু ছিল। তো মুসলমানদের কর্তব্য তারা যেন হের ওয়াপসি করে নেয়, নিজের বাড়িতে ফিরে চলে আসে, কারণ মুসলমানদের পূর্বের বাড়ি ছিল হিন্দু ধর্ম। এই কথা বলতে চাই, কিন্তু আপনাকে বলতে চাই মুসলমান, আলহামদুলিল্লাহ ইসলামের বয়স কত বছর আপনাকে এটা দেখতে হবে। দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যিনাকে সর্বপ্রথম মানুষ বানিয়ে পাঠিয়েছে, এই পৃথিবীর জমিনে যিনার কদম প্রথম লেগেছেন, যেই মানুষের কদম প্রথম দুনিয়াতে পড়েছেন, তিনার নাম হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। তিনাকে সৃষ্টি করার পর, তিনাকে তৈরি করার পর জান্নাতে রাখলেন। জান্নাতে তিনার সঙ্গী হিসাবে হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৈরি করলেন। আল্লাহ পাক নিষেধ করেছিলেন একটি ফল যাকে গেন্দুম বলা হয়, আদম সেই ফলের নিকটে যেও না,
কিন্তু আদম আলাইহিস সালামকে তিনার স্ত্রী শয়তান তিনার স্ত্রীকে এদিক ওদিক বাহিরে ফুসলে সেই ফল পর্যন্ত নিয়ে গিয়ে তিনারা ফলটাকে খেয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত থেকে দুনিয়ার সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামিয়ে জমিনের মাটিতে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামের পূর্বে কোনো মানুষকে সৃষ্টি করা হয়নি। আদম আলাইহিস সালামের পূর্বে জমিনে কোনো মানুষ ছিল না, কারণ সৃষ্টি করা হয়নি, তো জমিনে মানুষ কি করে থাকতে পারে? সর্বপ্রথম জান্নাত থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের মাটিতে পাঠিয়েছিলেন। আর আল্লাহ শুকরিয়া আদায় করি যে ওই আদম আলাইহিস সালাম মক্কার মাটিতে নয়, মদিনার মাটিতে নয়, আপনার পৃথিবীর অন্য কোনো দেশের মাটিতে নয়, আদম আলাইহিস সালামের কদম সর্বপ্রথম যেই মাটিতে লেগেছে ওই মাটির নাম হচ্ছে হিন্দুস্তান। বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই মাটির নাম হচ্ছে হিন্দুস্তান। আর আদম আলাইহিস সালাম হচ্ছে আমাদের সকলের আদি পিতা, আমারও বাপ, আপনারও বাপ, সারা পৃথিবীর মানব জাতির বাপ। সুতরাং হিন্দুস্তান কেউ যদি বলে মুসলমানদের নয়, আমি বলতে চাই মুসলমানদের আদি পিতা আদম আলাইহিস সালাম, হিন্দুদের আদি পিতা আদম আলাইহিস সালাম, খ্রিস্টানের আদি পিতা আদম আলাইহিস সালাম, নাসারার আদি পিতা আদম আলাইহিস সালাম। সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের জড় হচ্ছে আদম আলাইহিস সালাম। সকলের আদি পিতা আদম আলাইহিস সালাম। ওই আদম আলাইহিস সালাম ভারতের মাটিতে কদম রেখেছেন, তো ভারতের মাটি হিন্দুদেরও বাপের, মুসলমানদেরও বাপের, ইহুদিরও বাপের, খ্রিস্টানেরও বাপের। অর্থাৎ ভারতের মাটিতে সমস্ত ধর্ম মান্যকারী লোকেরা বসবাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাকে যেটা বুঝাতে চাই, আদম আলাইহিস সালাম ওই জামানাতে হিন্দুস্তান, শ্রীলঙ্কা হিন্দুস্তান ছিল, পাকিস্তান হিন্দুস্তান ছিল, আপনার বাংলাদেশ হিন্দুস্তান ছিল, আপনার নেপাল হিন্দুস্তান ছিল, আফগানিস্তানের অনেকটা অংশ হিন্দুস্তান ছিল, তারপরে চলে আসেন মায়ানমারের অনেকটা অংশ হিন্দুস্তান ছিল। এই যে আপনার আদম আলাইহিস সালাম যেই পাহাড়ে অবতীর্ণ হয়েছিলেন, পাহাড়টির নাম হচ্ছে সারানদ্বীপ। যেই পাহাড়টি বর্তমানে শ্রীলঙ্কাতে উপস্থিত রয়েছে। এখন আপনাকে বলতে চাই, পৃথিবীর মানুষ যারা আমাদেরকে বলতে চাও ভারতীয় মুসলমান, তোমাদের বাপ দাদা হিন্দু ছিল, সুতরাং তোমরা ঘর অফসি করে নাও, ইসলামকে ছেড়ে হিন্দু ধর্মকে কবুল করে নাও। আমি তাদেরকে বলতে চাই, শুধু আমাদের